অনেক আপুরাই জানতে চেয়েছেন যে আমার ভিডিওগুলো কে করে দেয়, তাছাড়া আমি ফেসবুকে কোনো কোর্স করাই কি না, এবং আমার ভিডিওগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়, অনেকেই জানতে চেয়েছেন। তাই ভাবলাম ছোট্ট করে আপনাদের সঙ্গে একটা আজকে ভিডিও শেয়ার করব, আশা করি অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিওগুলো আমি নিজেই তৈরি করার চেষ্টা করি, তাছাড়া আমার বাসায় একটা ট্রাইপড আছে, সেটা দিয়ে আমি ভিডিও করে থাকি। মাঝে মাঝে আমার ছেলে একটু হেল্প করে ভিডিও তৈরির ক্ষেত্রে। তাছাড়া অনেকে জানতে চেয়েছেন যে আপু আপনার ভিডিও এডিটিংগুলো অনেক বেশি ভালো লাগে, আপনি কি কোনো ফেসবুকে কোর্স করান কি না? না আপু, আমি ফেসবুকে কোনো কোর্স করাই না, আমি ক্যাপকাটস অ্যাপ দিয়ে সবসময় ভিডিও এডিট করে থাকি। আমি যেভাবে ভিডিও করে থাকি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রায় সময় আমি চেষ্টা করি ভিডিও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া, মানে বিভিন্ন পাশ থেকে আপনারা ভিডিওটা নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন তখন আপনাদের ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হবে। বাসায় মেহমান আসবে, এজন্য পুরো বাসাটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। বাসায় মেহমান আসার আগে আমি প্রায় সময়ে চেষ্টা করি আমার বেলকনিতে যে গাছগুলো থাকে সেগুলো রুমের ভিতরে নিয়ে আসার জন্য। আমার বাসার গাছগুলো আপনারা এত বেশি পছন্দ করেন যে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, কমেন্টসগুলো পড়ে আমার অনেক বেশি ভালো লাগে, নতুন একটা ভিডিও তৈরিতে অনেক বেশি উৎসাহ হয়, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়া মেহমান যেহেতু আসবে সন্ধ্যাবেলা, এখানে ড্রয়িং রুমে আমি কিছু ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি। আমি অনেকবার আমার ভিডিওতে আমি এই ড্রয়িং রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেখানে একটাই বেশি কমেন্ট ছিল যে আপু আপনার সোফাটা কোন পেজ থেকে নিয়েছেন। আমি এই সোফাটা কোনো পেজ থেকে নেইনি, আমি যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড থেকে একটা ফার্নিচারের দোকান থেকে কিনেছিলাম। আশা করি আপু আপনাদের কমেন্টসের উত্তর পেয়ে গেছেন। যেহেতু মেহমান আসবে, মেহমান আসার আগে বাসাটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পর এখন আমি নাস্তা তৈরি করব। নাস্তাগুলো একটু ভেজে নিচ্ছি। এখানে আমি আলু দিয়ে ক্রোসেন্ট তৈরি করেছি, সেগুলো একটু ভেজে নিচ্ছি। যে কোনো নাস্তাই হোক না কেন ফ্রোজেন করা থাকলে অনেকটা কাজের সুবিধা হয়। মেহমান আসার আগের দিন আমি এগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, এখন মেহমান আসার আগে আমি একটু ভেজে নিচ্ছি। এই তো টেবিলে আমি নাস্তাগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, এখন আমি চা রেডি করব। চায়ের পানি বসিয়ে দিয়েছি, চাটা রেডি করার পর মেহমানদের সঙ্গে বসে একটু আড্ডা দেবো, গল্প করব। বাসায় মেহমান আসলে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না, যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন এবং ভালোবাসেন। আজকের ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরেই তো আমি একটু বিরিয়ানি রান্না করেছিলাম, বিরিয়ানিগুলো একটু দমে বসিয়ে দিয়েছি, এখন বিরিয়ানি রান্না কমপ্লিট। পরের দিন সকালবেলা আমি রিহানকে নিয়ে স্কুলে এসেছি। স্কুলে এসে কিছু এখানে ফুল দেখছিলাম, ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর, তবে টিউলিপ ফুলগুলো অনেক ভালোই লাগে। তাহলে আজকে পর্যন্ত, নেক্সট আরেকটা সুন্দর ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।